বা দেশের বাইরে থেকেও যারা দেখছেন, আপনারা যদি চান চাচার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করলেও আপনারা যদি পারেন, মানে আমি আসলে সরাসরি বলছি না, যদি পারেন আপনারা চাচাকে একটু হেল্প করতে পারেন, কারণ চাচা কিন্তু অসহায়। ভিউয়ার্স, আমরা এখন আছি এই কানপাড়া পল্লী বিদ্যুতের কাছাকাছি। তো এখানে চাচার একটা দোকান আছে। আমরা কিছুদিন আগে চাচার একটা ভিডিও করে নিয়ে গেছিলাম। চাচা আসলে মূলত এখানেই থাকে, ওনার এখানে দোকান, এখানে বিভিন্ন মালামাল ছিল, আপনারা হয়তো বা দেখছেন এই জায়গাগুলোতে বিভিন্ন মালামাল ছিল। তো এখন হঠাৎ করে আমরা কালকে আসার পরে এই জায়গাটা দেখলাম মোটামুটি ফাঁকা। তো আজকে আবার হঠাৎ করে আসার পরে দেখলাম যে চাচার এই দোকানটা আছে। তো চাচার মুখ থেকে শুনে আসি আসলে কি সমস্যাটা ছিল। ঠিক আছে চাচা, আপনার কি সমস্যাটা? আজকে 10-12 দিন আগে আমার এক লোকে বলছে যে তোমার দোকান ওখানে থাকতে দেওয়া যাবে না। থেকে গ্রামের লোকে বলতেছে, আশেপাশের লোকে কতক্ষণ লোকে বলছে ওখানে দোকান রাখা যাবে না। কেন? না, দোকান রাখা যাবে না। তা আমি বলবো, বাবা আমি গরিব মানুষ, আমি এখানে থাকি, আমার সয় সম্পত্তি কিছু নাই, আমি কারো ক্ষতি করতে চাই না, আমি গাঁজা মদ কিছু তো বিক্রি করি না, আমি সেখানে থাকি, দুটো হয়তো মানুষকে কিছু পানি খাওয়াই, আর ওই যে তেল একটু রাখি, পেট্রোল তেল রাতের দিকে আসলে তার বিপদ থেকে উদ্ধার করি, এই পর্যন্ত। তারপরে এসে দেখছি এসার নামাজ পড়ে এসে দেখি আমার দোকানটা নাই, ভেঙে ফেলে দিয়েছে। ভেঙে ফেলা দেওয়ার পরে আমি দোকানটা ওই যে কোড়ালি দোকান রাখিছি, ওই যে দেখছে ওখানে রাখিছি। রাখার পরে আমি টিয়ানু সাহেবের কাছে গেলাম। টিয়ানু সাহেব আমাকে বললো যে আপনি শুনেছি আপনি খুব ভালো মানুষ, সবার মাত্র ছেলে দিয়ে এত রাত্রে থাকে, গাঁদা মাছ বিক্রি করে কি? তা আমরা অত্যম লিয়েছি না, আসলে খুব ভালো মানুষ, সে নামাজি মানুষ। তারপরে আমি উনি আমাকে করলো কি, লোক পাঠাইলেন। লোক পাঠানোর পরে এই যে সামনে দোকানটা দেখছেন, এই দোকানটা আমাকে 4,000 টাকা কিনে দিয়েছে। এখন মালমাত্রা আর কোনো উঠাইতে পারিনি, কিছু নাই, পয়সা করে নাই, এ বসে আছি। তো দেখছেন। তো চলেন আমরা একজন স্থানীয় মানুষের কথা শুনি। তো উনি মূলত দেখছে যে এই জায়গায় 2 দিন বা 3 দিন ধরে দোকানটা নাই। তো আপনার মুখ থেকে একটু বলেন। এই দোকান আমি 3 দিন আগে দেখেছি দোকান, তারপর দেখে ভাঙ্গাচুরা। আমি হাই হিসাবে দিতে পারিনি, আমি ওই পুকুরে থাকি। তো আজকে হঠাৎ করে দেখছি যে এই ঢুক, আমি যে ভাই কী বার আপনার ঢুক, বুঝে ভাই ভেঙে ফেলাইছে নাকি। তো কে ভাঙলো? নাম বললো না বেচারি। হ্যাঁ, তো উনি আবার টিয়ানোর কাছে যায়, বলে এই ঘর বলে টিয়ানোর সাহেব দিয়ে গেছে আর জায়গা দিয়ে গেছে টিয়ানোর সাহেব, এই পর্যন্ত শুনছি আমি, এই পর্যন্ত জানি। আচ্ছা, আপনারা তো দেখেন যে উনি অনেকদিন ধরে এখানে দোকান আছে। কত বছর ধরে দোকান? মোটামুটি 8-10 বছর থেকে আছে নিম্ন। আচ্ছা, আমরা চাচার দোকানে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা জায়গাটা ফাঁকা একেবারে। তো চাচার অনেক জিনিসপত্র ছিল। আমাদের আগের ভিডিওটা যদি দেখে থাকেন, বিভিন্ন ধরনের তেল ছিল, মানে মোটরসাইকেলের তেল বা বিভিন্ন, মানে এখানে এসে একটু সময় কাটানোর জন্য অনেকেই বসে, বিভিন্ন ধরনের বিস্কুট বা এই জাতীয় জিনিসপত্র ছিল। তো আমি জানি না সামনে কিভাবে কি চাচা এটা ম্যানেজ করবে। তো আপনারা দূর দূরান্ত থেকে যারাই দেখছেন বা দেশের বাইরে থেকেও যারা দেখছেন, আপনারা যদি চান চাচার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করলেও আপনারা যদি পারেন, মানে আমি আসলে সরাসরি বলছি না, যদি পারেন আপনারা চাচাকে একটু হেল্প করতে পারেন, কারণ চাচা কিন্তু অসহায়। আমি যতদূর জানি চাচার নিজস্ব কোনো জমি নাই, এর কারণে মূলত এই জায়গাতেই মূলত উনি থাকে, এবং এই ইনকাম থেকেই কিন্তু ওনার সংসারটা চলে। মানে এই দোকান থেকে যে ইনকামটা হয় সেই ইনকাম দিয়েই কিন্তু ওনার জীবনযাপন চলে, মানে 3 বেলা যে খাবার খায় এই জায়গা থেকেই চলে। তো আমি আপনাদের একটা নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।